ভোরের আলো ফুটেছে শান্তিপুর গ্রামে। মাটির ঘরের চালে রোদের ছোঁয়া, কুয়াশা ভেজা ধানের গন্ধ আর দূরে বাঁশ বাগানে পাখির গান, সব মিলিয়ে যেন এক ছবির মতো শান্তিপুর। মুন্না, দাঁত মাজো, তারপর দুধ খেয়ে বের হবা। আম্মু, আজকে আমাদের গাছ লাগানোর মিশন আছে। আমি আর জুই একসাথে কাজ করব। মুন্না, জুই এবং তাদের পোষা কুকুর ভুলু আর বিড়াল টমিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল নদীর পাশে গাছ লাগানোর জন্য। তারা যেতে যেতে একটা পুরানো বট গাছের নিচে দাঁড়ালো। মুন্না, জানো, এই গাছটা কিন্তু দাদু বলেছে 100 বছরের পুরনো। এটা নাকি আগে পাখির বাসার জঙ্গল ছিল। ওয়াও, তাহলে আমরাও পাখিদের জন্য গাছ লাগাই, যাতে ওরা ফিরে আসে। শান্ত থাকো, ওটা মা পাখি, ডিমে তা দিচ্ছে। তারা আবার চলতে শুরু করল। তারা নদীর পাড়ে যায়। একটা কুড়িয়ে পাওয়া বোতলে তারা বীজ রাখে, গাছ লাগানোর জায়গা খুঁজে পায়। এই জায়গাটা একদম পারফেক্ট, চলো এখানেই লাগাই। সবুজ গাছ মানে শুধু ছায়া না, মানে বৃষ্টিও আসে বেশি। হঠাৎ আকাশে মেঘ করে, বাতাস জোরে বয়ে যায়, পাতা উড়তে থাকে, পাখিরা উড়াল দেয়। ওরে বাবা, ঝড় আসতেছে। চলো বটগাছে নিচে যাই। তারা ছুটে যায়। বৃষ্টি নামে, বজ্রধ্বনি হয়। গাছের নিচে বসে তারা কাঁপে। ভুলু ও টমি তাদের মাঝে গুটিয়ে পড়ে থাকে। বৃষ্টি কমে এলে তারা ফিরে আসার পথে দাদুর সাথে দেখা হয়। তোমরা আবার ঝড়ের মধ্যে বাইরে কেন? আমরা গাছ লাগাতে গেছিলাম। তোমরা তো সত্যি ছোট গাছের মতো, যাদের যত্ন নিতে হবে, যাতে একদিন বড় হয়ে ছায়া দিতে পারো সবারে। তিনি তাদের একটা গল্প শোনায়, গ্রামের পুরনো সময়ের কথা, কিভাবে নদী শুকিয়ে যাচ্ছিল, পাখি কমে গিয়েছিল, কিন্তু গাছ লাগিয়ে ওরা পরিবেশ ফিরিয়ে এনেছিল। মুন্না ও জুই গ্রামে ফিরে সবার সাথে মিটিং করে। আমরা সবাই মিলে প্রতি সপ্তাহে একদিন করে গাছ লাগাবো, নদীর পাড় পরিষ্কার করব। আর বাচ্চারা প্লাস্টিক ফেলবে না, সবাই বোতল, ব্যাগ রিসাইকেল করবে। গ্রামের লোকজন হাততালি দেয়, ছোটরা হাসে, বুড়োরা মাথা নাড়ে। মাসখানেক পর পরিবর্তন। গ্রামে এখন গাছ বেশি, পাখিরা ফিরেছে, নদী পরিষ্কার। দেখো জুই, আমাদের লাগানো গাছ এখন কত বড় হয়েছে। আর তার ডালে পাখির বাসা। গ্রামবাসী আনন্দ করছে, উৎসবের মতো। সবাই গাছে পানি দিচ্ছে, বুড়ো দাদা আবার হাসছেন। এইভাবেই ছোট্ট দুই বন্ধুর ইচ্ছে আর ভালোবাসায় বদলে গেল শান্তিপুর গ্রাম। প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও আমাদের কাছে হাসে।